স্টেশনের ট্রেনের যা পরিস্থিতি কি বলবো। সাঁতরাগাছিতে দীর্ঘ অফিস যাওয়ার পথে চলে এলাম, হঠাৎ এই যে ভাইরাল ঝালুয়াবের নমস্কার বন্ধুগণ, ভিডিওর আরেকটি নতুন গল্পের পর্বে আপনাদের স্বাগত জানাই। প্রশাসন থেকে তো করছে না, বাধ্য হয়ে সকালবেলা নিজেই কোদাল ধরলাম। এই বাড়ির পাশে ড্রেনের মুখগুলো যাতে জলগুলো নেমে যায় সব নিজেই কোদাল ধরে যতটা সম্ভব নিজেই পরিষ্কার করে দিলাম যাতে জলটা নামে। এখন জলটা অনেকটাই নামছে আস্তে আস্তে। সকালবেলা এদিকে রান্না সয়াবিন আলুর তরকারি আর ভাত রেডি হচ্ছে। এবার চাঁদ খাওয়া সারবো, চাঁদ খাওয়া সেরে তারপর কর্মক্ষেত্রের উদ্দেশ্যে সেদিকে যাব। সকালে খেতে বসছি, ভাতের সাথে থাকছে গাছের কাঁচকলা ভাজা, ডিম ভাজা আর তার সাথে সয়াবিন আলুর তরকারি। বেরিয়ে পড়েছি আমার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে। আমার লোকাল প্ল্যাটফর্মে এসে বসে আছি এবং ট্রেন দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমি যাব ডাউনের ট্রেনে, এলো আপের ট্রেন। আমি আর কী করবো, অগত হাতে সময় আছে বেশ কিছুক্ষণ। আর এই আমতা লাইনের ট্রেন তো বুঝতেই পারছেন, সিঙ্গেল লাইনের ট্রেন। এই ট্রেন যাওয়ার পর আমতার দিক থেকে আবার ট্রেন আসবে, তাই অগত্যা আমিও এই ট্রেনে উঠে পড়লাম। যে ভাইরাল ঝালুয়া স্টেশন বা দক্ষিণের ডুয়ার্স, হাওড়ার ডুয়ার্স, গরিবের ডুয়ার্স, বিভিন্ন মানুষ বিভিন্ন নামে যখন এই ঝালুয়া স্টেশনটাকে ইউটিউব, ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। চলুন আমিও আজকে যাই, গিয়ে ঘুরে আসি। আমার লোকাল স্টেশনের খুব কাছেই তো উঠে পড়েছি। আর বর্ষার সময় কিন্তু এই জায়গাটা ব্যাপক লাগে, চারিদিকে ঘন সবুজ জঙ্গল, দারুণ লাগে। আর ট্রেনটা যখন এই ঝালুয়া স্টেশনে পার হয়ে ঢুকছে তখন কিন্তু দেখতে দারুণ লাগে। আর সত্যিকারের যে ডুয়ার্স তার সাথে এর সাথে কোনো কিছুই মিল নেই। এটা একটা স্টেশনের দুধারে জঙ্গল। আর এই স্টেশনে ঝালুয়ার অরিজিনাল যে ব্যাপারটা কী আছে সেটা যদি জানতে চান, আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও আছে, ঝালুয়ারে কী আছে, সেই ভিডিওটা আপনারা দেখবেন, চ্যানেলে এসে সার্চ করে তাহলেই জানতে পারবেন যে এখানে অরিজিনাল কী আছে। তবে এই যে প্ল্যাটফর্মটা বর্ষার সময় চারিদিকে যেহেতু সবুজ জঙ্গলে ঘেরা থাকে, এখানে একটা কিন্তু ভালো ফটোশ্যুটের জায়গা আর নির্জন জায়গা। ট্রেন থেকে নেমে পড়েছি, এই হচ্ছে ঝালুয়া স্টেশনের বোর্ড। আর এখান থেকে নেমে গেলে এই বাঁদিকে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টার থেকে একটু এগিয়ে গেলেই একটি কালী মন্দির আছে। আর সামনে এই যে টিকিট কাউন্টার থেকে সামনে কালী মন্দিরটি দেখা যাচ্ছে। আবার এদিক ওদিক একটু করার সময় আমার হাতে সেরকম ছিল না, কেন এরপর আবার ডাউনের ট্রেনটা আসবে, সেই ডাউনের ট্রেন ধরে আমাকে আমার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যেতে হবে। আর কোনো একদিন কোনো এক মানুষজন ঠিক বর্ষার সময় যখন বৃষ্টি পড়ছে, গাছের পাতা থেকে বৃষ্টিগুলো ঝরে পড়ছে, ঠিক এই লোকেশান থেকে এই মুভমেন্টে একটা ফটো শ্যুট করে কোনো এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেটাকে আপলোড করে দেয় দক্ষিণের ডুয়ার্স বলে। আর সে থেকেই এটা ভাইরাল হয়ে যায় দক্ষিণের ডুয়ার্স বা গরিবের ডুয়ার্স বলে। বাস্তবে এখানে জঙ্গল ছাড়া কিছুই নেই, নির্জনতা আছে। এবার ডাউনের ট্রেন আসছে, আমি ডাউনের ট্রেনে উঠবো, উঠে আমি আমার কর্মক্ষেত্রে। সাউথ ইস্টার্ন সেই একই জায়গাতে আছে, সেই সাঁতরাগাছির যা কন্ডিশন সেই একই, দীর্ঘক্ষণ ট্রেন নেই। সত্যি সাউথ ইস্টার্নের ট্রেনের যা পরিস্থিতি কি বলবো। সাঁতরাগাছিতে দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর তারপর অবশেষে ট্রেন পেলাম। পেয়ে এবার আমার নিজের যে কর্মক্ষেত্র সেই স্টেশনে নেবে, এবার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হচ্ছি। চলুন আজকে আমার কর্মক্ষেত্রের কিছুটা ঝলক আপনাদের সামনে তুলে ধরছি, কিছুটা অংশ শেয়ার করছি। আমি আমার অফিসে পৌঁছে গেছি এবং অফিসে যে কার্যকলাপ চলছে তারই কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি। অফিসে এই সমস্ত যে ডেটাগুলো দেখছেন, এই সমস্ত ডেটাগুলো আপলোড করতে হচ্ছে। কিছু কার্যকলাপ আছে, এই ডেটাগুলো সমস্ত একেবারে ডিস্ট্রিক্ট ওয়াইজ আপলোড হচ্ছে, কোন ডিস্ট্রিক্টে কী পরিস্থিতি। তো আমরা হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আপলোড করছি এই কন্ট্রোল রুমে। আর এই হচ্ছে আমাদের অফিসের কন্ট্রোল রুম। তো এখানে আমরা রয়েছি। আর আমাদের বর্তমানে এখানে চলছে শিফটিং ডিউটি। আর এই শিফটিং ডিউটির মধ্যেই আমাদের থাকতে হচ্ছে, কখনো আমাদের নাইটেও ডিউটি হচ্ছে। আর শিফটিং ডিউটি মানে বুঝতেই পারছেন 24/7 ডিউটি চলছে বর্তমানে। তো অফিসে
আরও সমস্ত স্টাফ আছে, তারাও আছে সব বাইরের দিকে। এই মুহূর্তে আমি এই জায়গাটায় একাই আছি, আরও স্টাফ যারা বাইরে একজন বসে আছে চেয়ারে, আরও কয়েকজন স্টাফ বাইরের দিকে আছে। আপনাদের সাথে আমার অফিসে কিছুটা শেয়ার হলো। এবার অফিস থেকে বাড়ি ফেরার পালা। অফিস থেকে বেরিয়ে টোটো ধরছি, টোটো ধরে এবার গিয়ে অফিসের যে লোকাল স্টেশন সেখান থেকে ট্রেন ধরবো। কেন বুঝতেই পারছেন সাউথ ইস্টার্নের ট্রেনে বর্তমানে যা পরিস্থিতি, যদি এই ট্রেন এক তো লেট করে আসছে, ধরুন মিনিমাম 40 থেকে 45 মিনিট, তারপরে মিস করলে দেখতে হবে না। যাই হোক, ট্রেন ধরে সাঁতরাগাছি পৌঁছে গেছি। এবার সাঁতরাগাছি থেকে বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছি, তারপরে এবার বাড়িতে ফিরবো। বেরিয়েছিলাম সেই সকাল 11টায়, ফিরছি রাত্রি 9টায়। রাত্রিরে বাড়িতে ফিরে দেখছি ডিনারে থাকছে ভাত, তার সাথে আলু ভাতে, আর তার সাথে এই সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। বন্ধুগণ, তাহলে আজকে ভিডিওর গল্পের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন গল্পে। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।